তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে একটা আজকে নতুন ভিডিও নিয়ে কথা বলবো। যেরকম আজকের দিনে দীর্ঘ আমাদের এই এতদিনের কিছু কথা অভিজ্ঞতা শেয়ার করব। যদি দেখা যায় আজকের দিনে আমরা বাঙালি, যেরকম যদি দেখতে পাই আজকের দিনে বাঙালির কালচার, পড়াশোনা, বাঙালি পিছিয়ে পড়ছে সব দিক থেকে। যেরকম পড়াশোনার দিক থেকে সব থেকে বেশি, শিক্ষার দিক থেকে বেশি পিছিয়ে পড়ছে। যেমন বাঙালি আজকের দিনেও মনে করে যে বিএ, বিএসসি, বিকম, যেরকম জেনারেল ডিগ্রি নিয়ে পড়াশোনা করে বিএ, এমএ পাশ করে একটা পুঁথিগত বিদ্যা নিয়ে তাকে পড়াশোনা করতে হবে এবং তাকে বড় হতে হবে পুঁথিগত বিদ্যা নিয়ে। তো আজকের দিনে আমরা এই সমস্ত পুঁথিগত বিদ্যা বেশি বেশি নেওয়ার জন্যে আজকের দিনে যদি দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। যেরকম যদি দেখা যায় আজকের দিনে হাজার হাজার ছেলেমেয়ে বেকার, হাজার হাজার বলা ভুল হবে, কোটি কোটি ছেলেমেয়ে বেকার। তো সেখান থেকে দাঁড়িয়ে শিক্ষা তলানিতে, কর্মসংস্থান নেই, ছেলেমেয়েরা কোথায় কাজ করবে? এর জন্য দেখা যাচ্ছে একটা বিএ পাস ছেলে অটো চালাচ্ছে, এর জন্য যদি দেখা যায় একটা এমএ পাস ছেলে রিক্সা চালাচ্ছে, ধান খেতে মাঠে ডে লেবারের মজুর দিচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে বর্তমান যুগ কি বলতে চাইছে আমরা সেটাকে আমরা ফলো করছি না। আজকে আমরা ফলো কোনটা করছি? সেই পিছিয়ে পড়া শিক্ষা। আজকে থেকে 200 বছর 500 বছর আগেকার আমরা সেই পুরনো পুঁথিগত বিদ্যা নিয়ে পড়ে আছি। তো আজকের দিনে যদি দেখা যায় আমরা সিম্পল সাধারণ যদি একটা কথাও বলি, আজকের দিনে যদি দেখা যায় মানুষ বা বিভিন্ন অন্যান্য দেশ, আজকে যদি দেখা যায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে সমস্ত দেশ, তো তারা আজকের দিনে যদি দেখা যায় শিক্ষার লেভেলটাকে কোন জায়গায় নিয়ে গেছে, তারা শিক্ষার ব্যবস্থাটা কোথায় নিয়ে গেছে, তারা আজকের দিনে প্রযুক্তিবিদ্যা অনুযায়ী আজকের দিনে শিক্ষা নিয়ে গেছে। তারা আজকের দিনে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপরে নির্ভরশীল হচ্ছে। তারা যদি দেখা যায় এআই টেকনোলজির উপরে তারা গবেষণা করছে এবং এআই টেকনোলজি তৈরি করছে, এবং এআই দিয়ে আজকের দিনে মানুষ 50টা মানুষ বলেন 1000টা মানুষের কাজ এআই দিয়ে তৈরি করছে এবং ইন্টারনেট দিয়ে তৈরি করছে। তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা আজকের দিনে দেখি, আমরা পরের উপরে নির্ভরশীল, পরের অন্য দেশের উপরে নির্ভরশীল। আমরা গুগল দেখেন, ফেসবুক বলেন, আমরা হোয়াটসঅ্যাপ বলেন, সমস্ত রকমের ডেটা আমরা কিনা অন্য দেশের উপরে নির্ভরশীল হয়ে আমরা ব্যবহার করছি। তো সেখান থেকে আজকের দিনে আমরা বাঙালি বলেন বা আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আজকে আমাদের সেই জায়গাটা নেই, সেই স্কোপটা আমাদের নেই। কেন? আজকের আমাদের এই শিক্ষা ব্যবস্থা। তো আমরা আজও পরিবর্তন হতে পারিনি। তো প্রত্যেকটা মানুষকে বলবো, এবং দেশের সরকারকেও পরিবর্তনের দিকে যদি আমরা না যেতে পারি, যেরকম কালের সময়ের একটা ইয়েতে যদি দেখা যায় সেটা বিলীন হয়ে যায়, তো আমরাও সেরকম আস্তে আস্তে ধীরে ধীরে আমরাও মেন স্রোত থেকে হারিয়ে যাব। কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, আজকের যুগে যে জিনিসটা চলছে, আজকের যুগে বা আজকে থেকে 50 বছর আগে যে জিনিসটা চলছে, আজকে এআই দিয়ে টেকনোলজি চলে এসেছে। অটোমেটিক গাড়ি চলছে কোনো ড্রাইভার ছাড়া, অটোমেটিক খাবার ডেলিভারি দিচ্ছে ড্রোন দিয়ে। আজকের দিনে যদি দেখা যায় আমরা সামান্য চায়না ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে দেখি, তারা আজকের দিনে যে এআই টেকনোলজি নিয়ে চলে এসেছে, আরও উন্নত টেকনোলজি, যে অটোমেটিকের মাধ্যমে সমস্ত জিনিস, পেয়ার পার্ট সমস্ত কিছু তৈরি করবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে আমরা কোথায় পড়ে আছি? আজকে আমাদের দেশে কর্মসংস্থান নেই, শিক্ষা নেই। আর আরেকটা দিকে যদি দেখা যায় মানুষ কাজের জন্য জায়গা দিতে পারছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের একটাই কথা বলবো, প্রত্যেকটা মানুষ আমাদেরকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত, এবং শিক্ষা আমাদের এমন শিক্ষা নিতে হবে যে শিক্ষা আমাদের কর্ম উপযোগী করে তোলে, যেটা যুগোপযোগী, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে যেন সাহায্য করে। আমি যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে কি আমি একদিন না একদিন ঠিকই হারিয়ে যাব। তো অবশ্যই সবাই আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদের কি মতামত, এবং আপনারা কি ভাবনা এবং চিন্তা করেন সেটা আপনারা বলে জানাবেন।